যারা সামনে দাঁড়িয়ে আছে কমিটির ভাইদেরকে বলবো, সামনে যারা গল্প করছে দু একজন, তাদের জন্য বলার কথা আমার একটাই, যে আমি যে কথাগুলো বলবো 1টি মাস ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হবে। আমি এখন যে কথাগুলো বলবো আপনারা 1টি মাস মাত্র ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হবে। আমি একটা একটা করে বলে যাব, একটা একটা করে শুনবেন। আজকে রাত্রিতে বাড়ি যাবেন, যখন আপনি বালিশে মাথাটা দেবেন, আমি মাত্র 10-12টা কথা বলবো। এই 10-12টা কথা যদি আপনার জীবনে আপনি ব্যবহার করতে পারেন, 1 মাস ব্যবহার করতে পারেন, আপনার জীবন সুন্দর হবে। না কে বলেছি? 100% আপনার জীবন সুন্দর হবে। শুধু একটা একটা করে শুনে নিন, পয়েন্ট বাই পয়েন্ট জেনে নিন, আপনি জানতে পারবেন আপনার জীবন সুন্দর হচ্ছে কিনা। বহুজন কীর্তন শোনার পর আমাকে ফোন করে বলেছে, প্রদীপবাবু এই কথাগুলো আমরা মেনে চলেছি, এই কথাগুলো সুন্দর আমাদের জীবনটাকে তৈরি করে দিয়েছি। স্মৃতিশাস্ত্র কি বললো দেখুন, বলছে আপনি রাত্রিবেলায় বিছানায় শোবেন, শোবার সময় যখন বালিশে মাথাটা দেবেন, কি বলবেন? ওম পদ্মনাভায় নমঃ। যদি এই কথাটা বলতে না পারেন তাহলে এটা সহজ কথায় বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। এই কথাটা এই যে অন্যদিকে তাকাবেন না, দেখে নিন, আপনার জীবন সুন্দর হবে। রাত্রিবেলায় শোবার সময় বিছানাতে বালিশটা দেবেন মাথায়, আর সঙ্গে সঙ্গে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। শুধু এইটা বলতে হবে তা কথা নয়, এই সুরে বলতে হবে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। 100 বার বলবেন, ঘুম না আসা পর্যন্ত বলেই যাবেন, দেখুন আপনার লাভ হয় কিনা। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, আপনি দেওয়ালের মধ্যে কোনো কৃষ্ণের ছবি রাখলেন না রাখলেন, যে বাড়িতে আপনি শুয়ে থাকবেন সেই বাড়িতে কোনো কৃষ্ণের ছবি নয়, সেই বাড়িতে কোনো মূর্তি রাখবেন না। আস্তে, যদি আপনি যে বাড়িতে শুয়ে থাকবেন সেই বাড়িতে কোনো মন্দির রাখবেন না, ছোট্ট মন্দির সিংহাসন ভগবানের রাখবেন না। প্রশ্ন করবেন কেন? যে বাড়িতে শুয়ে আছেন সেই বাড়িতে মন্দির রাখতে পাবেন না, আপনি সিংহাসন রাখতে পাবেন না, সেই বাড়িটাতে মন্দির তৈরি করতে পারবেন না। প্রশ্ন করবেন, প্রদীপবাবু তাহলে আমার যে একটাই বাড়ি, ওখানে খাই, ওখানে শুই, ওখানে আমি নিজের কাজ করি, তা ওইখানে মন্দির রাখি, ওখানে পুজো করি, তাহলে কি আমার হবে না? হবে। আপনি যে মন্দিরটা তৈরি করলেন, ছোট্ট সিংহাসন, আপনি শোবেন তো একটা পর্দা ঢাকা দিয়ে দেবেন। কি বললাম? আপনি যখন শোবেন তখন একটা পর্দা ঢাকা দিয়ে দেবেন, যেন আপনাকে দেখতে না পাই। এবার বলে রাখি, আপনি রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় ঘুম থেকে উঠবেন, কি করবেন? ঘুম থেকে উঠে আপনার কাজ দেখুন, এই দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার দেখুন এইদিকে, ঘুম থেকে ওঠার পরে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, আমার দিকে তাকিয়ে দেখে নিন, যদি একটা একটা করে মনে থাকে আপনার জীবন সুন্দর হবে। ভালো করে দেখে নিন সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হলো ঘুম থেকে উঠে তারপর কি করবেন? হাতটাকে দেখবেন, হাতটাকে করাগ্গে বসতে লক্ষ্মী, করাগে বসতি লক্ষ্মী। নিজের হাতটা দেখবেন কেন? ঘুম থেকে উঠে স্মৃতিশাস্ত্র বললো আপনি নিজের হাতটাকে দেখবেন। সবাই যে কেউ কৃষ্ণের ছবি দেখার দরকার নাই, আপনি ঘুম থেকে উঠে নিজের হাতে, এই সামনে এত ভিড় কেন ভাই? সামনে ভিড়টা কমিয়ে দাও, সামনে ভিড়টা কমিয়ে দাও, যা শুনছে তাদের শুনতে দাও, সামনে ভিড়টা একবার কমিয়ে দাও, মোবাইল নিয়ে বন্ধ করো, শুনতে দাও। এইদিকে মায়েরা সকালবেলা ঘুম থেকে উঠে নিজে হাতটাকে দর্শন করবেন, হাতটাকে। কেন হাতে কে থাকে? ওম করাগ্গে বসতে লক্ষ্মী, ওম করাগে বসতি লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দ, করমধ্যে গোবিন্দায়, প্রভাতে কর দর্শন, প্রভাতে কর দর্শন। সবাইকে বলে রাখি, আমার দিকে একবার তাকিয়ে নিন, নিজে হাতটা দেখবেন। কারণ করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে কে থাকে? এখানে মা লক্ষ্মী থাকে। করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী থাকে। করমধ্যে গোবিন্দ, এখানে ভগবান কৃষ্ণ থাকে। সকালবেলায় নিজে হাতটাকে দর্শন করবেন, ঘুম থেকে উঠবেন, নিজে হাতটাকে দর্শন করবেন, দেখবেন ভগবান দর্শন হয়ে যাবে। তারপর মাথাতে হাতটাকে ঠেকাবেন, ব্যাস। যদি আপনার সময় থাকে আপনি স্নান করার পর গুরুমন্ত্র জপ করবেন,
যদি আপনার সময় থাকে আপনি স্নান করার পর গুরুমন্ত্র জপ করবেন, আর যে সময় যদি আপনার তা না থাকে, শাস্ত্র বলল আপনি বিছানাতেই গুরুমন্ত্র জপ করতে পারেন। প্রশ্ন করবেন বিছানাতে গুরুমন্ত্র জপ করব কেন? বিছানাটা অপবিত্র জায়গা, এখানে গুরুমন্ত্র জপ করা যায়? বলে হ্যাঁ যায়। কেন? মহাপ্রভু নিজের মুখে বলেছেন খাইতে শুইতে যথাতথা সব জায়গাতে কিন্তু হরিনাম করা যায়। আপনি বাথরুমে পায়খানা করছেন সেই সময় আপনি হরিনাম করতে পারেন, আপনি শুয়ে আছেন হরিনাম করতে পারেন, আপনি চলতে চলতে হরিনাম করছেন, আপনি ঘুমোতে ঘুমোতে হরিনাম করছেন, খাইতে শুইতে যথাতথা সব জায়গাতে, অপবিত্র জায়গাতে হরিনাম করছেন সেই জায়গাটা পবিত্র হয়ে যাবে। হরিনাম হচ্ছে পবিত্র, যত অপবিত্র জায়গায় হরিনাম করবেন সব জায়গায় পবিত্র হয়ে যাবে। এবার বলে রাখি, আপনি বিছানা থেকে যখন নামবেন তখন যে মাটিতে পা দেবেন সেই মাটিতে পা দেওয়ার আগে সেই মাটিকে একবার প্রণাম করবেন। কি বললাম? বিছানা থেকে নামবেন, বিছানা থেকে নেমে যে মাটিতে আপনি পা দেবেন সেই মাটিকে আপনি প্রথমে একবার প্রণাম করবেন। এবার দ্বিতীয় কথা কি, আসতে দ্বিতীয় কথা কি, আপনি যে মাটিতে পা দেবেন, যদি মহিলা হন তাহলে বাঁ পাটা আগে মাটিতে নামাবেন, আর যদি পুরুষ হন তাহলে ডান পাটা আগে নামাবেন। এটা কোন শাস্ত্র থেকে বলা হয়েছে? স্মৃতিশাস্ত্র। বারবার বললাম, স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে যে মহিলারা যখন ঘুম থেকে উঠবে তখন তার বাঁ পাটা প্রথমে নামতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, ঘুম থেকে ওঠার পর বাঁ পাটা আগে নামতে হবে। আর পুরুষ যখন বিছানা থেকে নামবে তখন তার ডান পাটা আগে নামতে হবে। কিন্তু মাথায় রাখবেন, নামবার আগে মাটিটাকে একবার প্রণাম করবেন। কেন? ওই মাটিতে রামের জন্ম, ওই মাটিতে কৃষ্ণের জন্ম, ওই মাটিতে নারায়ণের জন্ম, ওই মাটিতে কৃষ্ণের জন্ম, ওই মাটিতে রামের জন্ম, ওই মাটিতে মহাপ্রভুর জন্ম। তিনজনের জন্ম, মহাপ্রভুর জন্ম ওই মাটিতে, রামের জন্ম ওই মাটিতে, কৃষ্ণের জন্ম ওই মাটিতে। ওই মাটিকে একটা প্রণাম দেবেন। এবার বলে দিই বাড়ির কিছু কিছু জিনিস আপনাদের বলে দিই যেগুলো আপনাদের মাথায় রাখবেন। যেমন দেখবেন আপনাদের তুফানগঞ্জের এলাকায় এখানে প্রচুর ব্যবসায়ী আজ কীর্তন শুনছেন। এই ব্যবসায়ীদের জন্য একটা সুন্দর আমি টিপস দিয়ে যাই, যারা ব্যবসা করেন তারা সুন্দর করে লক্ষ্য করুন। আপনাদের ব্যবসার উন্নতি হবে, আপনার ব্যবসা কোনোদিন ঢিলো হবে না। শাস্ত্র বলল, কোন শাস্ত্র বলল? আমি যেখান থেকে পড়ছি সেখান থেকে বলে দিচ্ছি, আপনার মন দিয়ে শুনুন। লেবু লঙ্কা দেখবেন দোকানের দরজায় টাঙাতে হয়। জোরে বলুন হা না না, জোরে বলুন। লেবু লঙ্কা তুফানগঞ্জের প্রায় দোকানে লেবু লঙ্কা টাঙিয়ে রেখেছেন আপনারা। একজন হাত তুলে বলুন তো লেবু লঙ্কা টাঙানো হয় কেন? কেউ জানে না। বাবা কাকারা টাঙাচ্ছে তাই টাঙাচ্ছে, কিন্তু মানে কেউ জানে না। অনেকে জানে না, হ্যাঁ বলে দিই, আপনাদের বলে দিই। ওই বাড়ির ভেতরে দোকানের ভেতরে আপনি গণেশ রাখবেন, লক্ষ্মী রাখবেন। তাদের খাবার কি? তাদের খাবার হচ্ছে লাড্ডু। গণেশ এবং লক্ষ্মীর প্রসাদ হচ্ছে লাড্ডু। আর অলক্ষ্মী দারিদ্রতার খাদ্য হচ্ছে কি? ঝাল আর টক। দোকানের দরজাতে লেবু হচ্ছে টক আর লঙ্কা হচ্ছে ঝাল। দুটো যদি টাঙিয়ে রেখে দিন, অলক্ষ্মী আর ঢুকতে পারবে না, বাইরে বাইরে খাবার পেয়ে বাইরে বাইরে পালিয়ে যাবে, আর আপনার দোকানের ভেতরে ঢুকতে পারবে না। তাই লেবু লঙ্কা কিন্তু দোকানের দরজাতে টাঙানো হয়। এবার বলে দিই আপনাদের মায়েরা, সবাই লক্ষ্য করুন, গণেশ দেখবেন দু রকমের আছে। আপনারা যারা গণেশ দেখেছেন, যারা ব্যবসা করেন তারা দেখবেন গণেশ দু রকমের আছে, একটা ডান দিকে সুর, একটা বাঁ দিকে সুর। কেন? গণেশের দুটো স্ত্রী, একটা সিদ্ধি একটা ঋদ্ধি। সিদ্ধি ছিল ডান দিকে বসে, আর ঋদ্ধি ওই যে সিদ্ধির দিকে যখন তাকাতো তখন সুরটা ডান দিকে যেত, আর ঋদ্ধির দিকে যখন তাকাতো সুরটা বাঁ দিকে যেত। যারা ব্যবসা করছেন তারা কোন দিকে গণেশ রাখবেন, কোন দিকে সুর থাকবে? সোনার দোকান করুন, রূপোর দোকান করুন, আপনি কাঠের ব্যবসা করুন, আপনি মিল করুন, আপনি যে কোনো ব্যবসা করুন, সবসময় মাথায় রাখতে হবে আপনার গণেশটা সুরটা কিন্তু ডান দিকে থাকতে হবে। ব্যবসায়ীদের বাড়িতে, ব্যবসায়ীদের বিশেষ করে দোকানে গণেশের সুর এমন গণেশ কিনবেন যেটা ডান দিকে সুরটা থাকে। আর ঘরে যারা গণেশ রাখবেন তারা বাঁ দিকে সুরাওয়ালা গণেশ রাখবেন। এবার মায়েদের জন্য কিছু টিপস বলে যাই, আর যারা ব্যবসা করেন তাদের জন্য বলে রাখি, প্রত্যেক দিন এক পাতা করে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখবেন। যা দোকানে ব্যবসা করেন একটা খাতা করবেন, 30 দিনে 30টা পাতা। প্রতিদিন একটা পাতাতে হরে কৃষ্ণ 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 হরে হরে এক পাতা করে লিখবেন প্রত্যেক দিন। সারাদিনে যদি এক পাতা হয়ে যায় আপনার, 30 দিনে 30 পাতা হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এগুলো আপনারা যারা স্ত্রী এসছেন তারা বলবেন। এই কাজগুলো বসে বসে যেহেতু করে, তার কৃষ্ণ নামও হয়ে যায়, কৃষ্ণ নাম লেখাও হয়ে যায়, আর কাজে কাজে কৃষ্ণ নাম করাও হয়ে যায়। এইবার বলে দিই আপনাদের, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। মায়েরা, ঘরের মধ্যে অলক্ষ্মী যাতে ঢুকতে না পারে তার জন্য দুটো কাজ আপনাদের আছে। বলছে জ্যোতিষশাস্ত্র কি বলছে দেখুন, বাড়িতে অলক্ষ্মী ঢুকতে পারবে না তার জন্য কী করতে হবে? আপনি মঙ্গলবার দিন 1 বালতি জল নেবেন, 1 বালতি জলে 500 গ্রাম লবণ নেবেন। ভালো করে শুনবেন, মঙ্গলবার দিন 1 বালতি জল নেবেন, 1 বালতি জলে 500 গ্রাম লবণ নেবেন। লবণটা নিয়ে গোটা বাড়িটাকে আপনি ধুয়ে মুছে পরিষ্কার করবেন। কোনবার বললাম? মঙ্গলবার দিন। আর বৃহস্পতিবার দিন কি করবেন না, 1 বালতি জলে কয়েক ফোঁটা কর্পূর নিয়ে নেবেন, নিয়ে কয়েকটা কর্পূর নিয়ে গিয়ে আপনি সেই কর্পূর মেশানো জল
আপনি গোটা বাড়িতে ধুয়ে মুছে পরিষ্কার করবেন, আপনার বাড়িতে অলক্ষ্মী ঢুকতে পারবে না। তবে মনে রাখবেন, বাড়িতে অসুখ বিসুখ নানা রকম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কেন বলুন তো? অশুভ শক্তি বাড়িতে ঢুকছে। যদি আপনার বাড়ির দিকে, বাড়ির দরজা বা জানলা দক্ষিণ দিকে হয়, যদি আপনার বাড়ির দরজা বা জানলা দক্ষিণ দিকে হয়, তা সন্ধ্যাবেলা যখন প্রদীপটা দেবেন, তখন আপনাকে দক্ষিণ দুয়ারের জানলা এবং দরজা এই দুটো কিন্তু বন্ধ রাখতে হবে 5 মিনিটের জন্য। কেন? দক্ষিণ দুয়ার হচ্ছে যমের দুয়ার, যমের অশুভ শক্তি কিন্তু দক্ষিণ দুয়ার দিকে প্রবেশ করে। ওই জন্য মাথায় রাখবেন, যখন সন্ধ্যাবেলা তখন কিন্তু দক্ষিণ দিকে দরজা এবং দক্ষিণ দিকে জানলা আপনাকে কি করতে হবে? বন্ধ করে কিছুক্ষণ রাখতে হবে, 5 থেকে 10 মিনিটের মধ্যে। এই টিপসগুলো আপনাদের বললাম, এগুলো আপনারা করবেন। যেন রাধা রানী কি। এবার বলে দিই আপনাদের, একাদশী ছেলে না মেয়ে, একাদশী করবেন কি না করবেন আমি আপনাদের একটা একটা করে জানিয়ে দেবো। একাদশী ছেলে না মেয়ে আমি বলে দিই। একাদশী মেয়ে। প্রশ্ন করবেন মেয়ে কি করে হলো? একটু মন দিয়ে শুনবেন। বলছে ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুরের যুদ্ধ হচ্ছিল। ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুরের যুদ্ধ হচ্ছিল। ভগবান বিষ্ণু চালাকি করে অসুরের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে একটা গুহার মধ্যে প্রবেশ করলো। আর যখনই গুহার মধ্যে প্রবেশ করলো, আরে বিষ্ণু, যখনই গুহার মধ্যে প্রবেশ করলো মায়েরা, তখন ভগবান বিষ্ণুকে মারবার জন্য যখন অসুর চলে যাচ্ছে, তখন ভগবান বিষ্ণু তার শরীর থেকে কি করলো? একটা সুন্দর জ্যোতির সৃষ্টি করলেন। আর সেই জ্যোতি থেকে কি শুরু হলো? সেই জ্যোতি থেকে একটা সুন্দরী রমণীর জন্ম হলো। সেই রমণী কি করলো? একবার সোজা গিয়ে ভগবান বিষ্ণুর কাছ থেকে গিয়ে সোজা অসুরের মস্তকটাকে ছেদন করে দিল। যখন অসুরের মস্তকটাকে ছেদন করে দিল মা, তখন ভগবান বিষ্ণু মেয়েটাকে বলল, বারে মেয়ে, তোর ভাগ্য ভালো, তোর কর্ম ভালো, আমি যাকে মারতে পারলাম না তুই সে অসুরটাকে মেরে ফেললি। মেয়েটা কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে কেন আপনি দোষারোপ করছেন? আমাকে কেন আপনি তারিফ করছেন? আপনার শরীর থেকে আমার জন্ম হয়েছে, আপনার শক্তিতে আমি শক্তিময়ী, আমাকে বলছেন কেন? আমি তো আপনার শক্তিতেই মেরেছি। সঙ্গে সঙ্গে বলছে, তবে তোমার নাম কি হবে? মেয়েটি বলছে, আমাকে পৃথিবীতে এমন একটা জায়গা দাও প্রভু, যেন যে জায়গাতে মানুষ গেলে তীর্থের সমস্ত ফল যেন লাভ হয়ে যায়। যে জায়গাতে মানুষ গেলে তীর্থের সমস্ত ফল যেন লাভ হয়ে যায়। জেনে রাখুন, আপনারা যারা একাদশী করেন তাদেরকে গয়া, কাশী, বৃন্দাবন ধাম যাবার দরকার হবে না। সমস্ত তীর্থের ফল আপনার বাড়িতে বসেই পাবেন। একাদশীর মাহাত্ম্য শুনে রাখুন। একাদশী যদি কেউ করতে পারে, তবে তার বাড়িতে তাকে কোথাও যাবার দরকার হবে না, সে ঘরে বসেই তীর্থের ফল লাভ করতে পারবে। মেয়েটার নাম রাখলো একাদশী। একাদশীর দিনে 5টা জিনিস আপনারা খাবেন না। একাদশীর দিনে 5টা জিনিস আপনারা খাবেন না। কি কি? একটা একটা করে বলবো, শুনে নেবেন। চাল থেকে যা যা জিনিস তৈরি হয়, চাল থেকে যা যা জিনিস তৈরি হয় আপনি একাদশীর দিনে খেতে পাবেন না। জব থেকে যা যা জিনিস তৈরি হয় আপনি খেতে পাবেন না। গম থেকে যা যা জিনিস তৈরি হয় আপনি খেতে পাবেন না। সরিষা থেকে যা যা জিনিস তৈরি হয়, সরিষার তেল, সরিষা, কোনো জিনিসই আপনি খেতে পাবেন না। 4-5 নম্বর কি? কোনো জাতীয় ডাল আপনি খেতে পাবেন না। যদি ডাল খান তবে আপনার একাদশী কোনো মতেই করা হবে না। একাদশীর দিনে এই 5টি শস্য যদি কেউ খায়, এর মধ্যে পাপ লুকিয়ে থাকে। তবে একাদশীর দিনে যদি আপনারা একাদশী করতে নাও পারেন, তাহলে একাদশীর দিনে অন্তত একাদশীর দিনে উপবাস থাকাটা খুবই জরুরি। একাদশীর দিনে কেউ যদি উপবাস থাকতে পারেন, তবে তার কিন্তু লাভ আছে। কেন? একাদশীর দিনে উপবাস থাকতে পারেন। যদি একাদশী কেউ করতে না পারেন, যদি নিরামিষ খেতে পারেন সেদিন, তবু আপনার লাভ আছে, কিন্তু যদি কেউ করতে না পারেন। তবে বলে দিই, একাদশী 12 মাসে 24টা হয়। যদি 24টা কেউ না করতে পারেন, 4টা গুনে গুনে করবেন। আমার দিকে তাকান। যদি কেউ 24টা একাদশী না করতে পারেন, 12 মাসে 24টা, 4টা করবেন। কি কি? শয়ন, উত্থান, 500 মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, বুড়োর 14 বুড়িরাট, এই নিয়ে কালকাট, 2 ছেলের 2 জন্মতিথি। ও মায়েরা একটু মন দিয়ে শুনবেন। 12 মাসে 24টা একাদশী করতে না পারলেও 4টা একাদশী করবেন। কি কি? শয়ন একাদশী, উত্থান একাদশী, ভৈম একাদশী, 500 একাদশী। এই 4টে একাদশী আপনারা অবশ্যই করতে পারেন। একবারে মন খুলে শুনে নেবেন। যারা একাদশী করেন, যারা করেন না, তারা মন দিয়ে শুনবেন। এই 4টে একাদশী আপনাদের করতেই হবে। যদি আপনারা করতে পারেন, আপনাদের মঙ্গল আছে। তবে বলে রাখি, যদি কেউ তাও না পারে, তাহলে বুড়োর 14 মানে কি? শিব চতুর্দশী। যদি কেউ না পারে, তাহলে বুড়িরাট, বুড়িকে মা দুর্গার অষ্টমী, এই নিয়ে কালকাট। তাও যদি না পারিস, 2 ছেলের 2 জন্মতিথি, রাম জন্ম,
রামের যে রামনবমী করা যেতে পারে, অথবা কৃষ্ণের জন্মাষ্টমী করা যেতে পারে। যদি কেউ নাও পারিস তাহলে ভগার খালে ডুবে মরিস। ভগার খাল মানে কি? মানে মা গঙ্গা, ভগীরথে আনা মা গঙ্গাতে মাঝে মাঝে স্নান করতে বলেছে, আপনাদের ডুবতে বলে নাই কিন্তু। মা গঙ্গাতে মাঝে মাঝে আপনাদের স্নান হ্যাঁ, এখন আসার দরকার নেই, আসুন তাতে আসুন।